সিলেট সুনামগঞ্জ সড়কে এই মুহূর্তে আমরা আছি। সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বিআরটিসি বাস। আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বিআরটিসি বাস কুমারগাঁও থেকে সুনামগঞ্জ যায় এবং সেই সুনামগঞ্জ যাবার পথেই কিন্তু বাসটি দুর্ঘটনার শিকার হয় এবং একটি সিএনজির সাথে ধাক্কা লাগে। তো এই মুহূর্তে এখানে জালালাবাদ থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মরত যারা আছেন তারা আছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আছি সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া নামক স্থানে। বিআরটিসি বাস সড়ক দুর্ঘটনায় পড়েছে। সড়ক দুর্ঘটনায় কবলিত এলাকায় এই মুহূর্তে জালালাবাদ থানা পুলিশ আছেন, তারা ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন বাসটিকে। আপনারা দেখছেন, আমরা এই মুহূর্তে আপনাদেরকে বাসটি যে দুর্ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এখানে বাসটি রং সাইডে গেছে, যদিও বাসটি সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে সিলেট সুনামগঞ্জ যাওয়ার পথে ছিল, কিন্তু বাসটি দেখা যাচ্ছে এখন মানে উল্টা সাইডে, রং সাইডে বাসটি আছে। সম্ভবত বাসটি সিলেট সুনামগঞ্জ সড়কের বাস না, এটা দেখতেছি নোয়াখালী সোনাপুর হইতে সিলেট ছাতক। এটা বিআরটিসি সিলেট কুমারগাঁওর বাস না, এটা বিআরটিসি বাস। আমরা আপনাদের কাছে একটি উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই এদিকে আসো, এদিকে আসো। এই সুমেল আনো ভাই, কপাল বালা দেখলে এইলা ক্যামেরা দুটা যায়, বুঝছো? তোমারও কপাল বালা। এখন কৌশে কিলা ঘটনা ঘটলো? সময় গাড়িটা পল্টি লইছে। আচ্ছা, যাত্রীর কাছ থেকে আমরা শুনছি যে বিআরটিসির যে সুপারভাইজার আর ড্রাইভার যোগ্য তর্ক করিয়া গাড়ি পল্টি লইয়া সিএনজি মারিয়া খালো বলে। মানে সুপারভাইজারে আর চালকে মানে তর্কাতর্কি ঝগড়া লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি পল্টি খাইয়া পড়ে গেছে গাড়ি। এখন ডাইন সাইডে দিই গাড়িটারে যাত্রী আছে 30 জন, তুলিয়া আমরা আওতাধীন গাড়ি দিদি রাখিবালি হসপিটাল উসমানী মামকে দূরাত পাঠাই করে। যাত্রীদের ক্ষতি হয়েছে? যাত্রীর মোটামুটি এটা তেমন আশঙ্কাজনক ছিল না। সিএনজির আবার ড্রাইভার ওর আর গাড়িগুলো হয়ে গেছে, মানে সিএনজি কে রং সাইডে এসে মারছে। জি, গাড়ির ভিতরে। এটা 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 কোন জায়গার বাসটি? কোন জায়গা থেকে আসছিল? কুমিল্লা থেকে সুনামগঞ্জ। আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, বিআরটিসি বাস যেটা সরকার পরিচালিত এবং সেই বাসটি আসলে রং সাইডে এসে একটি সিএনজিকে আঘাত করেছে এবং সিএনজি চালক গুরুতর আহত, সিএনজির যারা যাত্রী আছে তারাও গুরুতর আহত। এখানে যাত্রীরা যেটা বলে গিয়েছেন, এই এলাকার যারা আছেন স্থায়ী লোক, তারা বলছেন যে যাত্রী এবং সুপারভাইজার এবং চালকের মধ্যে কথা কাটাকাটি হয়, আর সেই সময় এই বাসটি দুর্ঘটনার শিকার হয়। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই বাসটি সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া নামক স্থানে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। কমেন্ট করেন, শেয়ার করেন। এই মুহূর্তে বাসটি নেওয়া হচ্ছে জালালাবাদ থানায়। আমরা অবশ্যই জালালাবাদ থানায় বাসটি নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাসটি নেওয়ার চেষ্টা করছেন জালালাবাদ থানা পুলিশ। বিআরটিসি বাসগুলো চালু হয় দক্ষ চালক দ্বারা, কিন্তু অদক্ষতার কাজ হয়েছে কি কারণে, যেটা যাত্রীদের কাছ থেকে স্থায়ী লোকরা শুনেছেন যে সুপারভাইজার এবং চালকের মধ্যে কথা কাটাকাটি হয়, আর সেই সময় কিন্তু বলবশত এই দুর্ঘটনাটি ঘটে। তো সেটা যদি খতিয়ে দেখা হয়, এই যে এতগুলো মানুষের জীবনের ঝুঁকি, এতগুলো মানুষ নিয়ে একটি বাস চালু হচ্ছে, এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নেওয়ার পরও তারা কেন এই ভুলটি করেছেন সেটা আমরা আসলে বুঝতে পারছি না। অবশ্যই আপনারা দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টি আপনারা মাথায় নিয়ে এটা খতিয়ে দেখবেন। যদি বিনা কারণে গাড়ির কোনো দোষ না থাকে, গাড়ির কোনো ক্ষতি না হয়, যদি ভুলবশত চালকের ভুলের কারণে এই দুর্ঘটনাটি ঘটে, তাহলে সে বিষয়ে চালককে আমরা মনে করি আইনের আওতায় নেওয়াটা উচিত। যাত্রী প্রায় 30 থেকে 35 জন যাত্রী, অনেকেই আহত আছেন, গুরুতর আহত। সিএনজি যেটা আছে সেটা ইতিমধ্যে থানায় নেওয়া হয়েছে। সিএনজি কি তা নিচে গেছিল কিনে? সিএনজি নিচে গেছিল কিনে? সিএনজি না, কই নিচে পড়ে গেছে সিএনজি? না, সিএনজি নিচে পড়ে গেছিল নি?
ফরাম দা হ্যাঁ সিএনজি লইয়া তারা খালা পড়ছিলেন সিএনজি ধাক্কা খাইয়া কোন জায়গার সিএনজি সাতকর নি তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, ইতিমধ্যে তারা থানায় নিয়ে যাচ্ছেন। তো যাই হোক আমরা এই মুহূর্তে আপনাদেরকে এটা তুলে দিলাম। তারা বিআরটিসি বাসটি থানায় নিয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।